মেঘেদের লুকোচুরি খেলা আর কুয়াশার চাদরে মোড়া, ঠিক যেন রূপকথার মতো সুন্দর একটা গ্রাম, যেখানে এসে আকাশ হাত মেলায় মাটির সাথে। সি লেভেল থেকে প্রায় ৯,৫০০ ফিট উঁচুতে অবস্থিত ইস্ট সিকিমের একটা শান্ত ঠিকানা, যেখানে পাহাড়ের গা বেয়ে সাপের মতো নেমে গেছে ৩২টা ব্রেথ টেকিং অ্যান্ড আইকনিক হেয়ারপিন বেন্ডস। আর দেরি না করে হারিয়ে যাওয়া যাক এই মেঘ আর পাহাড়ের স্বর্গে। ওয়েলকাম টু জুলুক। কালকে সন্ধ্যের পরে আর বিশেষ ভিডিও করিনি, শরীরও ভীষণ ভীষণ টায়ার্ড ছিল। আজকে আমরা এমনিতেও এখানেই থাকবো, দিলমায়া হোমস্টেতেই থাকবো, তাই সকাল সকাল এক কাপ চায়ের সঙ্গে গুড মর্নিং। দিলমায়া হোমস্টে এমন একটা লোকেশনের মধ্যে রয়েছে জুলুকের, যেটা এটাকে ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে করে দিচ্ছে, মানে ওয়ান অফ দ্য জাস্ট বেস্ট হোমস্টে ইন জুলুক। আর এদের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এদের হসপিটালিটি, মানে কিছু চাইতে লাগছে না, চাইবার আগেই চলে আসছে। জিয়া খাচ্ছে, ম্যাগি ইজ রেডি। আমার গাড়ি এখানে পার্ক করা রয়েছে, এটা আমাদের হোমস্টে। আর এর ওপরেও কিন্তু ওই দিকটা থেকে শুরু করে ইভেন এই দিক অনেকগুলো হোমস্টে রয়েছে। সামনেটায় একটা বসবার খুব সুন্দর জায়গা করা আছে, এখানে কালকে অনেকেই এসে বসছিল। অ্যান্ড দ্য ভিউ ফ্রম হিয়ার ইজ অসাম ভিউ। সামনেই একটা সিটিং প্লেস রয়েছে, বেশ ভালো বড় সড়ো, অনেকখানি বসার জায়গা। আর এখান থেকে একটা স্প্লেন্ডিড ভিউ পাওয়া যাচ্ছে সামনে মাউন্টেন্সগুলোর। বর্তমানে মেঘে ঢাকা পড়ে গেছে, একদম নিচে ক্যামেরা ধরা পড়ছে কিনা আই ডোন্ট নো, অনেকগুলো জলাশয় করা আছে পরপর। ওখানে ট্রাউট ফিশের ফার্মিং হচ্ছে। তো হোমস্টে থেকে একদম নিচেই যে ট্রাউট ফিশের ফার্মিং হচ্ছে, ওইখানে আমরা এখন যাব। আমরা মিন্স আমি অ্যান্ড ছোট উস্তাদ। ওই জায়গাটাতে ট্রাউট ফিশের ফার্মিং হচ্ছে, আর নাবার রাস্তা এরকম সুন্দর। চল, তো এখানে এরকম কন্টিনিউয়াস ফ্লোয়িং ওয়াটার দেওয়া হচ্ছে, এই জলটাই আবার সামনে ট্যাঙ্কে গিয়ে পড়ছে। আর ফিশগুলো সবই সামনের ট্যাঙ্কেই রয়েছে, দেখাচ্ছি। সময় এখন 1:42, আর এমন সময় বৃষ্টি হয়নি আজকে, তবে সামনের পাহাড়টাও বিয়ারলি আর দেখা যাচ্ছে, পুরোটা কিন্তু মেঘে ঢেকে গেছে। একটু আগে আমাদের হোমস্টেটাও ভিজিবল ছিল না, ফুল অফ ক্লাউডস। আর ওপরে আমাদের যে ওল্ড সিল্ক রুটের রাস্তা, যেটা কিছুক্ষণ আগেও ভালোভাবে দেখা যাচ্ছিল, সেটা পুরো হোয়াইট, নাথিং ইজ ভিজিবল। মানে এখন যদি কেউ থাম্বি ভিউ পয়েন্টে যায়, সে কোনোই ভিউ পাবে না। হোমস্টে থেকে ঠিক একটুখানি নিচেই এই আমাদের জঙ্গলি ইয়াকবাবু এখানে ঘাস পাতা খাচ্ছেন। ইয়াকবাবু এখানে খাবার গুঁতোতে আসছে। such a wonderful animal, এখানে ঘাস টাস খাচ্ছেন। আবার রোদ্দুর উঠে গেল। ওয়েদার ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল ওভার হিয়ার। সামনে আবার পাহাড় দেখা যাচ্ছে। অ্যান্ড ইটস লাঞ্চ টাইম নাও। আমরা ওই কালকের মতোই আবার সেই একই মেনু লাঞ্চ করতে যাচ্ছি।
वो जो प्रेशर कुकर है ना লাঞ্চ আ গয়া লাঞ্চ এসে গেছে, গরম গরম ডাল, ওটা বোধহয় মিক্স ভেজের তরকারি, আচ্ছা আন্ডা, আর এখানে আছে ভাত। কেউ বলবে যে এখন দুপুর 3টে বাজে? সিনটা দেখো, চারিদিকে কিচ্ছু দেখাই যাচ্ছে না বলতে গেলে, ফুল ফগ, ফুল ফগ। পুরো মেঘে ঢেকে গেছে হোমস্টে, এভরিথিং। আর আমরা এই যে ভিউ পয়েন্টটা, এখান থেকে দাঁড়িয়ে ওপরে ওল্ড সিল্ক রুটের সব রাস্তাগুলো দেখা যাচ্ছিল সকালেও, সব সাদা। আমি ট্রাউটের জন্য ওদেরকে বলেছি ট্রাউট ওরা ধরতে যাবে, সেটা দেখাবো। আর ট্রাউট আজকে আমরা টেস্ট করব ইন দ্য ইভিনিং। বরাবর ভিডিও বনেগা। सो गया था नहीं तो झोला ले दिन ना सब 10-12 है एउटा लादा किलो चाहिँ भन्दै छ चलो ठीक है। अलिक सानो छैन? सानो छैन? अलिक ट्राउट फिश रेनबो ट्राउट पानी का सोर्स बहुत पानी कहाँदेखि दूर आउँदैछ से है। तपाईँको? ओ उधर कोने से लाना पड़ता है। ओ पत्थर दिख रहा है, हाँ, चट्टान दिख रहा है छोटा हाँ, सा, हाँ, उससे कोने वो खुला था नीचे वहाँ? से, हाँ ठुलो? नीचे से लेके आना पड़ता ठुलो न सानो? है। अगर एक बार पानी खराब हो गया तो जाना पड़ेगा 3 घंटे के लिए, एकदम बिना इधर का सब काम छोड़ के 3 घंटा चल के जाना पड़ता है। लो माथि दिनु बहिनीको भनिदिनु पर्छ। পাহাড়ের রেনবো ট্রাউট ধরা দেখার পর সানসেট টাইমটা কেটে গেল অসাধারণ ভিউ আর একটা অদ্ভুত সুন্দর বন্ধুর সাথে। একটু কাছে যা, কিছু বলবে না। জ্যাকসন বল। এক টিবেটিয়ান ম্যাস্টিফ যার নাম জ্যাকসন, তার সাথে অনেক মজা আর আদর হলো। ঘড়ির কাঁটায় 8টা বাজতে না বাজতেই চলে এলো ডিনার আর সেই মাচ অ্যাওয়েটেড ট্রাউট ফিশের ডিশ। পাহাড়ের ঠান্ডা হাওয়ার মধ্যে তাজা আর সুস্বাদু একটা খাবার, সত্যি যেন দিনের শেষটা আরো স্পেশাল করে দিল। মাউন্টেন্সে এসে মাছ পাচ্ছি, এটা অনেক বড় ব্যাপার, তা আবার ফার্মিং করা মাছ। সো গুড মর্নিং ফ্রম জুলুক।
আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমরা এখান থেকে বেরিয়ে শিলিগুড়ি অবধি ফিরবো, আর কালকে শিলিগুড়ির থেকে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব। পরিচয় করে দিই, মিস্টার গোপাল প্রধানজি, नमस्ते। দিলমায়া হোমস্টের ওনার। দাদা কিছু বলে দিন। मैं क्या बोलूं सर, जानते ना जानते शुरू किया था, तब तो दुनिया मुझे पागल बोलता था। और मेरा सर 2 दिन से बैठ रहे हैं, खुद आप देख रहे हैं, पागल का सर्टिफिकेट भी वहीं पे है। हाँ, तो 2008 से शुरू किया सर। तो अभी तो बढ़िया चल रहा है। आपको, मम्मी को, आपको पूरा फैमिली को प्रणाम करता हूँ। जुलुक माने भुटिया लिंग से जू माने भोरो, लुक माने मारो, इसके नाम से। और नेपाली में जुलुक तो कोई भी जाके छुप जाओ, जो सुके गोरा लुक। यहाँ आप देखा होगा, आज थोड़ा बादल हट गया, नहीं तो यूं बादल आता फिर हाँ, छुप जाता है। हाँ। इस नाम से जुलुक बैठा है। ये सिल्क रूट कालिम्पोंग से लासा तक ट्रेड चलता था, सिल्क रूट। जब सिक्किम अलग कंट्री था तब ये ईस्ट इंडिया कंपनी कालिम्पोंग से लासा ट्रेड चलता था। तो हमारा पिताजी इसमें वो ट्रेड लेके जाने में दिन का 75 पैसा दिहाड़ी। तो उसी खच्चर वाला रोड को मतलब पक्का सड़क बना के उसी का नाम है सिल्क रूट। ठीक है प्रधान जी, जी बहुत बहुत अच्छा लगा आपसे बात करके। चलो हम लोग अभी यहाँ से निकलते हैं। दिलमाया सर, ये मेरी माँ का नाम है। हाँ। और इसमें 5D को लेके चलने की मैं कोशिश करता हूँ। आपसे बातें करूँगा दिल से, रहने का जगह है दिलमाया, और आपको खिलाऊंगा दिल से। और आपको मौका मिला तो नेचर को भी घुमाऊंगा दिल से। मेरा एक सिस्टम से है, इतना हाई फाई नहीं है। मैं होम स्टे ट्रीटमेंट रखना चाहता हूँ। बहुत हाई फाई अच्छा, तो बहुत आपका पास है सर, सब कुछ वहीं पे। बहुत अच्छा। জানি ভিডিওর এন্ড অবধি কেউ বিশেষ দেখে না, আর তাও এটা যারা যারা আমার বন্ধু বাইকার্স, রাইডার্স, ড্রাইভার্স যারা আসছো ইস্ট সিকিমের দিকে, জুলুক থেকে রংপুর নাবার যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই ভয়ঙ্কর অবস্থা। ওপরের দিকটায় প্রচণ্ড খারাপ প্যাচ, সেই খারাপ প্যাচ ক্রস করেই আমরা এখন নামছি। তাই ইটস বেটার টু প্ল্যান যে গ্যাংটক থেকে তোমরা জুলুকে এসো, বাট ওই পাদামচেন হয়ে জুলুকে আসার প্ল্যানটা না করলেই ভালো, কারণ অতটা খারাপ রাস্তা, অতটা অফ রোডের মধ্যে গাড়ি বা বাইক তুলতে অসুবিধেই হবে। জাস্ট লুক অ্যাট দ্য রোড কন্ডিশনস। এই রকম রোডের কন্ডিশন রয়েছে, হ্যাঁ এই রকম রোডের কন্ডিশন রয়েছে। তো তবু 3টে নাগাদ আমরা আমাদের শিলিগুড়ির সেই চেনা পরিচিত হোমস্টে রংলি হোমস্টে পৌঁছে গেলাম। শরীর বেশ টায়ার্ড, আজকে পুরো এখানেই রেস্ট দেবো। রেস্ট নিয়ে ভোরবেলা 3টের পরে এখান থেকে আমরা রওনা দেবো টুয়ার্ডস আওয়ার হোম। তো এই সিরিজটাকে আমরা আজ এখানেই শেষ করছি। আগামী অনেক আরও ভালো ভালো এরকম রাইড আর ড্রাইভের সিরিজ আসতে চলেছে। সো স্টে টিউন, স্টে হেলদি, স্টে সেফ, রাইড হার্ড, রাইড সেফ। টাটা।